আলহামদুলিল্লাহ। আজকে বন্ধুগণ আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মা বোনদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। স্ক্রিনে যেগুলো দেখতেছেন এগুলো হলো হাঁসের বাচ্চার ডিম, আর ডিমের উপরের অংশে যেগুলো যা দেখতেছেন সেটা হলো হাঁসের বাচ্চার মাথা বা ঠোঁট। এই ডিমগুলা মূলত আমার মোরগের ওমর মধ্যে ছিল। তো যখন মোরগের ডিমের সাথে দেওয়ার কারণে মোরগের ডিমগুলো খুব তাড়াতাড়ি বাচ্চা ফোটায়, আর হাঁসের ডিমগুলা সাধারণত অনেক দেরি হয়ে যায়, লেট হয়। তো মোরগ যখন বের হয়ে গেল তখনই বিশেষ করে আমরা বাচ্চা এই ডিমগুলা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। তো এখন এই ঝামেলা থেকে বাঁচার উপায় হলো এই ডিমগুলাকে, যে ডিমগুলা হাঁসের ওমেও দেওয়া যাচ্ছে না বা হাঁসও তা দিচ্ছে না, অথবা মুরগার ওমও দেওয়া যাচ্ছে না, মোরগও তা দিচ্ছে না, ওই ডিমগুলো আপনারা গাছের ভুসির ভিতরে রাখবেন এবং যখন তাপমাত্রা কম থাকবে তখন এগুলা রোদ্রে রাখতে হবে। আর যখন তাপমাত্রা খুবই বেশি থাকে তখন রোদ্রে রাখার দরকার নাই, এমনি গাছের ভুসির মধ্যে রাখলে বাচ্চা ফুটে যাবে। আর যখন বাচ্চা পরিপূর্ণ হবে তখন এমনিতে আল্লাহর রহমতে ডিমের যে অংশের মধ্যে বাচ্চার মাথা থাকে, ঠোঁট থাকে, ওই অংশটা বাচ্চার ঠোঁট দিয়েই ডিমটা একটু ফেটে যায়। ফেটে যাওয়ার পরে ঠোঁটের আঘাতে আঘাতে ডিমটা ফেটে যায়। ফেটে যাওয়ার পরে আপনি একটু হাত দিয়ে ওই ডিমের মাথাটা একটু খুঁটে দিবেন বা অল্প একটু ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার পরে যখন বাচ্চার মাথা বের হয়ে যাবে তখন এক সময় বাচ্চা যখন পরিপূর্ণ হয়ে যাবে ডিমের মধ্যে, তখন বাচ্চা নিজে থেকেই আপনার বের হওয়ার জন্য ছটফট করবে। যদিও সে বের হয়ে যেতে পারে, আলহামদুলিল্লাহ ভালো, বের হয়ে যাবে। আর যদি বের হতে না পারে তাহলে আপনি একটু হাত লাগাবেন, হাত দিয়ে ডিমের বাকি অংশটা ভেঙে দিলে বাচ্চা এমনিতেই বের হয়ে যাবে। তো এই ভিডিওটা আপনাদের জন্য খুবই দরকারি আমি মনে করি, কারণ অনেকেই দেখা যায় যে হাঁসের ডিম মোরগের ওমর মধ্যে রাখে, কিন্তু রাখার পরে যখন মোরগ তার বাচ্চা নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যায় তখন ওই ডিমগুলো, হাঁসের ডিমগুলো নষ্ট হয়ে যায়, এগুলো আর কিছু করতে পারে না। না, এখন থেকে নষ্ট করবেন না। ওই ডিমগুলা গাছের ভুসির মধ্যে রাখলে যদি 10 দিন বা 15 দিনও লেট হয় কিন্তু বাচ্চা ফুটবে এবং ডিম থেকে হাঁসের ছা বের হবে। এই যেমন আমরা যখন হাঁসের ওমও দেওয়া যাচ্ছে না, মোরগের ওমও দেওয়া যাচ্ছে না, মোরগ ছা নিয়ে বের হয়ে গেছে, আর হাঁসের ওমে যথেষ্ট পরিমাণ ডিম আছে, কিন্তু হাঁসের ওমে এই জন্য দেওয়া সম্ভব হচ্ছে না। অতিরিক্ত ডিম দিলেও আবার হাঁসে তা দিতে পারবে না। এই জন্য আমরা ডিমগুলোকে ভুসির মধ্যে রাখলাম। ভুসির মধ্যে রাখার পরে দেখা গেছে যে বাচ্চা যখন পরিপূর্ণ হয়ে গেছে, বাচ্চা নিজে থেকেই ভিতরের থেকে নিজের ঠোঁট দিয়ে আঘাত করে ডিমের অংশ ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পরে যখন আমরা হাত দিয়ে এটা একটু ভেঙে দিলাম, তারপরে দেখতেই পাচ্ছেন বাচ্চা বের হয়ে গেছে। যাক বন্ধুগণ, ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আবার আমার চ্যানেলটা একটু ফলো করে দিবেন আর একটা লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।